চিকেনের যে কত রকমের আইটেম, কতই বা তোমাদের কাছে নিয়ে আসি বলো। আজ এরকমই এক নতুন রেসিপি নিয়ে চলে এলাম। কি রেসিপি দেখতে হবে তো তো চলো চলো আমার সাথে রান্নাঘরে। দেখো, প্রথমেই কি সবগুলোকে কেটে রেডি করে রেখেছি। তারপর জিরে, ধনে, গোলমরিচ, এলাচ, লবঙ্গ, দারচিনি শুকনো খোলায় ভালো করে নেড়ে ওটাকে মিক্সির জারে আমি রেখে দিচ্ছি। ওটা কিছুই করব না, ঠান্ডা হলে ওটাকে গুঁড়ো করে ঢাকা দিয়ে রাখবো। তারপর দেখো, কড়ার মধ্যে আমি তেল দিচ্ছি, তেলে কিছুটা বাটার দিয়ে দিলাম, আর মিক্সির জারের মধ্যে নিলাম ভেজানো কাজু বাদাম, আমন্ড বাদাম আর ফ্রেশ ক্রিম, আমুল ফ্রেশ ক্রিম। ওটা দিয়ে একটু অল্প জল দিয়ে ভালো করে মিহি পেস্ট বানিয়ে রেখে দেব। তাহলে আমার দেখো এখানে সমস্ত কিছু রেডি হয়ে গেছে। একটা বাটিতে দই, একটা বাটিতে আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট হয়ে গেল। এবার যে তেলের মধ্যে আমি বাটারটা দিয়ে রেখেছি তার মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার বাটা পেস্ট আমি দিয়ে দেব, আর ভালো করে ভাজতে থাকবো। এই রান্নাটা যদি তোমরা চাও সাদা তেলে করতে পারো, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু বাটার দিলে স্বাদটা ভালো হবে। এরপর দেখো, ধুয়ে রাখা চিকেনটাকে এই মশলাটার সাথে এবারে ভাজতে শুরু করব। ভাজার সময় একটু শুকনো শুকনো লাগবে, কিন্তু তারপরে ঢাকা দিলেই চিকেনটা থেকে অটোমেটিক জল বেরোবে। জলটা বেরোলেই ভাজতে সুবিধা হবে। জল বেরিয়ে যাওয়ার পর জলটা যখন শুকনো হয়ে যাবে, তখন কাজু, আমন্ড আর ফ্রেশ ক্রিম বাটা যে পেস্টটা ছিল ওই পেস্টটাকে দিয়ে দেব। দিয়ে অল্প একটু জল দিয়ে আবার ভালো করে ঢাকা চাপা দিয়ে কষতে থাকবো। 2-3 মিনিট করে ঢাকা চাপা দেব, আর খুলে আবার নাড়তে থাকবো। তাহলে কি হবে, চিকেনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এরপর দেখো, ভেজে রাখা যে মশলাটা ছিল, সে আগে একদম প্রথমেই যে গুঁড়া করে রেখেছিলাম শুকনো খোলায়, সেই মশলাটাও দিয়ে দেবো। দিয়ে আবার ভালো করে কষবো। চিকেনকে সবসময় একটু হাতে সময় নিয়ে কষতে হয়, চিকেন কেন, যে কোনো রান্না। দেখো, এবার আস্তে আস্তে কালারটা ফিরে আসছে। এরপর যে দই রেখেছিলাম বাটিতে, সেই দইটাও দিয়ে দেবো। এই টাইমে গ্যাসটা কিন্তু একটু কমিয়ে দিতে হবে, নাহলে পুরো যদি ফুল আঁচে থাকে তাহলে দইটা ছানা ছানা হয়ে যাবে। তাই চেষ্টা করতে হবে যখন দইটা দেবো আমরা, তখন গ্যাসের ফ্লেমটা একদমই কমিয়ে, মানে মশলাটা হালকা একটু ঠান্ডা হয়ে গেলেই হবে। তারপর সবকিছু ভালো করে ফুটতে দিয়ে ভেজে রাখা কাসুরি মেথি দিয়ে দেব, আর 1 চামচ গরম মশলা দিয়ে ওটাকেও দিয়ে ভালো করে কষবো। তোমরা হয়তো বলবে, কি ব্যাপার, চিকেনটা কেন বেশ রং চঙে হলো না? রং চঙে হবে না, এটা একটু সাদা সাদাই হবে। আর দেখো, এখানে আমি একটা তড়কা লাগিয়েছি। সেটা কি? সেটা হচ্ছে ক্যাপসিকাম, টমেটো, কাঁচা লঙ্কাকে সাদা তেলে ভেজে ওর মধ্যে ঢেলে দিয়েছি, আর কিছুই না। দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দিলে ঠিক এইরকম লুকটা চলে আসবে। এবার দেখো, আমি নানের সাথে সার্ভ করেছি। তোমরা রাইসের সাথেও খেতে পারো, বা পরোটা রুটির সাথেও খেতে পারো। দুর্দান্ত স্বাদ হয় এই চিকেনটা।